আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মূলত আমি দুবাই নিয়ে কথা বলবো। দুবাইতে আগামী 25 এবং 26 এপ্রিল ডেডিকেট হবে। এটা মূলত একটা সেমি গভর্নমেন্ট কোম্পানি, কারণ দুবাইতে ভালো কোম্পানি ছাড়া কিন্তু ভিসা হয় না। দুবাইতে আপনার অবশ্যই ভালো কোম্পানি লাগবে। ভালো কোম্পানি না হলে কিন্তু ভাই দুবাই ভিসা পাবেন না, ঠিক আছে? দুবাই ভিসা অ্যাভেলেবেল না, হয় না। যদি সেমি গভর্নমেন্ট কোম্পানি বা ভালো কোম্পানি হয়, এগুলো ভিসা হয়। আগামী আমাদের 25 এবং 26 এপ্রিল ডেডিকেট হবে। অবশ্যই আপনাকে 25 তারিখ আগেই অফিসে এসে পাসপোর্ট জমা দিয়ে সিরিয়াল নিতে হবে। এছাড়া কিন্তু আমরা ডেলিগেট করতে পারবো না ভাই। কোম্পানির নাম হলো ইজাদা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ইজাদা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা মূলত একটা সেমি গভর্নমেন্ট কোম্পানি, ঠিক আছে? এটা সেমি গভর্নমেন্ট কোম্পানি। এখানে মূলত যারা মসজিদ মাদ্রাসার ইনডোর ক্লিনার ভিসা যেতে চান তাদের জন্য মসজিদ মাদ্রাসা আপনার কাজ হবে। ইনডোর ক্লিনার হিসেবে আপনি যাবেন মসজিদ মাদ্রাসায়। এটা বেসিক হলো 1000 দিরহাম হলো বেসিক। ডিউটি হবে হলো 10 ঘন্টা, ঠিক আছে? এর সাথে ওভারটাইম থাকবে। আর মসজিদ মাদ্রাসা ভিসাগুলো আপনারা সবাই আসলে এগুলো যেতে চান, অনেকেই যেতে চান, কারণ এখানে খুব ভালো আপনার থাকে, হাদিয়া থাকে, ঠিক আছে? খুব ভালো পরিমাণ হাদিয়া থাকে। আর দুবাইতে মসজিদ মাদ্রাসা ভিসা খুব কম ভাই, পাওয়াই যায় না, খুব মাঝে মাঝে ইন্টারভিউ হয়, খুব বেশি না, ঠিক আছে? এটা মিস করেন না। যারা যেতে চান চেষ্টা করেন, সবাই যে হবে তা না। যদি হয় টিকে যান, আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন। সর্বশেষ বলবো, আপনারা অবশ্যই অফিসে আসবেন। 24 তারিখে আগে অফিসে আসেন। অফিসে এসে পাসপোর্ট সাবমিট করেন। অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন। অরিজিনাল পাসপোর্ট লাগবে আর ছবি লাগবে। এছাড়া কিন্তু আমরা ডেলিগেট করতে পারবো না। উইদাউট আপনার অরিজিনাল পাসপোর্ট আমাদের পক্ষে কিন্তু ডেলিগেট করানো সম্ভব না। অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন, ছবি নিয়ে আসবেন। এটা নিয়ে আসলে আমি আপনার সিরিয়াল দিয়ে দেবো ইনশাল্লাহ। আগামী 25 এবং 26 এপ্রিল এটা ডেলিগেট হবে। তো দর্শক, সবশেষ বলবো, ভিসা পাবেন ভাই, যদি ভালো কোম্পানি হয় ভিসা পাবেন, এখানে হারানোর কিছু নাই। আর আমরা এমন না যে আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে করব বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তা না ভাই। ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেস নাই। আমাদের এখান থেকে যারাই আসবেন ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না। এবং ইদানিং আমি অনেক শুনি, আপনারাও বলেন যে ভাই এই এজেন্সি থেকে এখানে এখানে গিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশেষ করে যারা আসলে অনলাইন মার্কেটিং করে, কিছু কিছু আসলে অনলাইন মার্কেটিং, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যারা বুস্টিংয়ের মাধ্যমে মার্কেটিং করে, তাদের থেকে আপনারা আসলে অবশ্যই দূরে থাকবেন। বুস্টিংয়ের মাধ্যমে যারা মার্কেটিং করে তাদের আসলে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? আপনি খুঁজে কিছু পাবেন না, কোনো রিক্রুটিং এজেন্সি না, কোনো আরএল নাই, ভালো কোনো অফিস নাই, বা অফিস থাকলেও ওই হয়তো সাময়িক ব্যবসা করবে তারা, ঠিক আছে? মানে তাদের ধান্দাটা অন্যরকমের, ঠিক আছে? বিশেষ করে যারা ভিডিও মার্কেটিং করে, ইউটিউবিং করে, এরা আসলে ম্যাক্সিমাম ভালো হয় ভাই। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন। কারণ হলো, একটা ভিডিও মার্কেটিং করা, মানে আমরা কিন্তু লুকায় লুকায় মার্কেটিং করতেছি না, ঠিক আছে? এই মুজাহিদকে বা এই মুজাহিদ ভাইকে অনেকেই চিনেন, ঠিক আছে? এবং আমাদের সমাজে একটা রেপুটেশন আছে, সেটা আমরা কখনোই নষ্ট করব না। আর যারা অনলাইন মার্কেটিং করে, বিশেষ করে ফেসবুক মার্কেটিং করে, বুস্টিংয়ের মাধ্যমে মার্কেটিং করে, তাদেরকে দেখবেন ওখানে তাদের কোনো ফেস নেই, ঠিক আছে? ফেসলেস মার্কেটিং, তাদের কোনো ফেস ভ্যালু নাই, তারা ফেসলেস মার্কেটিং করে, তাদেরকে কেউ চিনে না। আপনি চলে গেলে, ওই কোম্পানি চলে গেলে আপনি তাদের ধরতে পারবেন না, ঠিক আছে? নামগন্ধই খুঁজে পাবেন না। তো এই জন্য বিশেষ করে বুস্টিং মার্কেটিং যারা করে, ফেসবুক মার্কেটিং যারা করে, এদের কাছ থেকে দূরে থাকবেন। হ্যাঁ, এটা এদের কাছ থেকে দূরে থাকবেন। আর অনলাইন মার্কেটিং, ইউটিউবিং যারা করে, সরাসরি যারা মার্কেটিং করে, এদের মাধ্যমে গেলে আপনি অ্যাটলিস্ট ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেসটা খুব কম থাকবে। এটা আমি বলছি, আমার কাছ থেকে যেতে হবে বা তা না। আপনি যাচাই বাছাই করে যারা ভিডিও মার্কেটিং করে তাদের মাধ্যমে যান, ইনশাল্লাহ ভালো হবে। আমি বলছি না আমার মাধ্যমে যেতে হবে, এগুলো ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।